তখন অনুশীলনে নিউজিল্যান্ড। এর মধ্যেই একজন বোলারের এমন অদ্ভুত বোলিং অ্যাকশন দেখে নজর যায় তার দিকে। বোলিং দেখে আর অদ্ভুত মনে হয়নি, বরং মনে হয়েছে এই বোলার বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ ছুটতে পারে। বোলিং দেখেই সেখান থেকে আগ্রহ তৈরি, আর সেই আগ্রহ থেকেই খোঁজার চেষ্টা কে এই বোলার। নিউজিল্যান্ডের ব্লেয়ার থিকনার 2 বছর পরে জাতীয় দলে ফিরেছেন। সেই গল্পটা এতটাই অন্যরকম যে আস্ত একটা বই লেখা যাবে, প্রয়োজনে আপনি মুভিও বানাতে পারেন। অনুশীলনে ব্লেয়ার থিকনারের বোলিংয়ে একটা বিশেষ দিক লক্ষ্য করা গেছে। তার বোলিং অ্যাকশনটা একটু অদ্ভুত, যেখানে বলটা ধরার ক্ষেত্রে কিংবা বল শুরু করার ক্ষেত্রে তিনি অনেকটা বলের গ্রিপ তিনি কিভাবে করছেন সেটা আগে থেকেই দেখিয়ে দেন। ঠিক এভাবেই আগে থেকেই বলের গ্রিপ দেখিয়ে ব্যাটসম্যানের সামনে বলটা রেখেই দৌড় শুরু করেন ব্লেয়ার থিকনার। তারপরেও কেন ব্যাটারদের সমস্যা হয়? প্রতিটা বল করার সময়ই ব্লেয়ার বারবার সামনে থাকা অ্যানালিস্টের সাথে কথা বলছিলেন। কোথায় কতটুকু সমস্যা সেটাই যেন বুঝে নেওয়ার চেষ্টা ব্লেয়ার থিকনারের। খেলাধুলাকে ছাপিয়ে ব্লেয়ার থিকনারকে নিয়ে যদি আপনি গুগলে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনার চোখে পড়বে প্রথমে এমন কিছু ঘটনা তা আপনাকে চমকে দেবে। গার্ডিয়ানের মতো পত্রিকায় তাকে নিয়ে উঠে এসেছে বিশেষ প্রতিবেদন, যেখানে তার নিউজিল্যান্ড দলে ডাক পাওয়ার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে। উইজডেনেও এসেছে তার দলে ফেরার খবর। এর পেছনে আছে অনেক বড় গল্প। প্রথমবার দেশের হয়ে টেস্ট খেলতে নামার আগে এক বড় ধরনের টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার সহ পুরো এলাকা। সেই সাইক্লোনে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বাড়ি ঠিক করতে ম্যাচ শেষ করেই রওনা হতে হয়েছিল তাকে। বেশ শখ করেই একটা কফি শপও খুলেছেন। স্ত্রীকে নিয়ে অবসর সময়ে সেই কফি শপেও বসেন ব্লেয়ার থিকনার। যদিও এসব কোনো কিছুর সুখই যেন টানা উপভোগ করতে পারেননি তিনি। স্ত্রী লিউকোমিয়া রোগে আক্রান্ত হবার পর স্ত্রীর পাশেই থাকতে হয়েছে লম্বা সময়। অল্প কিছু সময়ের ব্যবধানে নিজের বাবাও অসুস্থ হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান স্ট্রোক করে। এরপরে যেন ব্লেয়ারের জন্য ক্রিকেটে ফিরে আসাটা খুব কঠিন মনে হচ্ছিল। পরিবারের ঝড় সামলে ব্লেয়ারকে আবার নিজের হাতের দিকেও খেয়াল রাখতে হয়েছে, কারণ সেটাও যে একেবারেই খুব বাজে অবস্থায় ছিল ইনজুরিতে পড়ার পর। এত সব যুদ্ধ সব কিছু পেরিয়ে ব্লেয়ার থিকনার 32 বছর বয়সে আবারও ফিরেছেন জাতীয় দলে। 2 বছর পরে ফিরেছেন, বয়সটা 32 হয়ে গেছে। তারপরেও তার গুরুত্ব কতটা, তার পেছনের গল্প কতটা বড়, সেসব কারণেই কিনা গার্ডিয়ানের মতো পত্রিকা, উইজডেনের মতো পত্রিকাগুলো তার ফিরে আসার গল্পটা লিখেছে ফলাও করে। খুব নিশ্চিত করেই বাংলাদেশের মাটিতে তার ফেরার গল্পটাও তিনি লিখতে চাইবেন সুন্দর করেই। বাংলাদেশের চ্যালেঞ্জটা ঠিক সেখানেই।